everyone, this is Mousumi and welcome back to my YouTube channel. So I think caption pore তোমরা already super excited just like me. আজকের ভিডিওটা নিয়ে বসে গেছো I think চা কফি সবকিছু নিয়ে পকোড়া প্লিজ, কারণ এই ভিডিওটা হয়তো একটু বড় হতে চলেছে, কারণ আমি শুধুমাত্র আজকে মেকআপ লুক তো ক্রিয়েট করব না, মেকআপ লুকের সাথে সাথে আমি তোমাদের সাথে এটাও শেয়ার করব যে কিভাবে আমি আমার ট্রানজিশন ভিডিও শর্টস বা রিলস যেটাই কিনা আমি ক্রিয়েট করি সেটা কিভাবে করি, কিভাবে সেটা শুট করি, কিভাবে সং সিলেকশন করি, কিভাবে সেটা এডিট করি অ্যান্ড দেন আপলোড করি। তো আজকে সেগুলো সবকিছু আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর হচ্ছে সাথে আমি তোমাদেরকে আজকে একটা মেকআপ লুকও ক্রিয়েট করে দেখাবো, একটা লাইট ব্রিদেবল বেস মেকআপ তোমাদের সাথে শেয়ার করব, যাতে কিনা যারা মেকআপ লুক থেকে শুরু করে পুরো রিল আপলোড পর্যন্ত বা শর্টস আপলোড পর্যন্ত জানতে চাও কিভাবে করতে পারো, তাদের জন্য একটা সুন্দর গাইডেন্স হয়ে যেতে পারে। তো আমি চেষ্টা করব, আমি আমার 100% দেওয়ার চেষ্টা করব, যতটা পরিমাণে আমি তোমাদেরকে বোঝাতে পারি ইন ডিটেল ইন ডেপথ আমি তোমাদের সাথে সেগুলো সব শেয়ার করার চেষ্টা করব আজকে। তো চলো শুরু করা যাক। তবে হ্যাঁ, মেকআপ লুকটা ক্রিয়েট করার আগে তোমরা জানো সবার আগে আমার যেটা দরকার হয় সেটা হচ্ছে একটা সুন্দর স্কিন প্রিপারেশন, এন্ড ফর দ্যাট আই উইল বি ইউজিং দিস হানি মালাই ফেস ওয়াশ ফ্রম মামাআর্থ। আমার না অ্যাকচুয়ালি স্কিনে যে কোনো ফেস ওয়াশ স্যুট করে না, তো একটা রাইট ফেস ওয়াশ তোমার চুজ করাটা না খুবই ডিফিকাল্ট, একটা ট্রিকি ব্যাপার আমার মনে হয়। কিন্তু এই হানি মালাই ফেস ওয়াশ মামাআর্থে যেটা কিনা নতুন লঞ্চ করেছে, এটা খুব সুন্দরভাবে স্কিন থেকে পুরো ডার্টগুলোকে ক্লিন করে দেয়, আর কোনো রকম যে ওয়াশ করার পরে একটা ড্রাইনেস ফিল করা সেরকম কোনো কিছু করায় না। উল্টে যে হানি এবং মালাইয়ের যে একটা গুডনেস আছে সেটা তোমার স্কিনটাকে আরো স্মুথ লাইট আর গ্লোয়িং দেখতে করে। তো এটা যে ক্রিমি টেক্সচার আছে সেটা না সুন্দর একটা লাইট ফোমও ক্রিয়েট করে স্কিনের ওপরে। তো এটা আমি ভালোভাবে ওয়াটারের সাথে মিক্স করে আমার পুরো ফেসে রাব করছি এবং একটা ফোম ক্রিয়েট হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, এবং সেটাকে আমি ভালো করে ম্যাসাজ করব কিছুক্ষণ ধরে আমার পুরো ফেসে, দেন নর্মাল ওয়াটার দিয়ে আমি ওয়াশ অফ করে নেব। অ্যান্ড whenever you will be buying any product from Mamaearth's website, Mamaearth will link your order on the website to a tree that they plant, because by 2025 Mamaearth is aiming to plant 1 million trees as part of this initiative. আর Mamaearth-এর প্রোডাক্ট কিন্তু এখন শুধুমাত্র অনলাইনে নয়, তোমরা অফলাইন যে কোনো তোমাদের নিয়ারেস্ট স্টোরেও কিন্তু পেয়ে যাবে। And also you should know that Mamaearth is a plastic positive Indian brand. ফেস ওয়াশ করার পরে তোমরা জানো ময়শ্চারাইজার তো মাস্ট, তো ময়শ্চারাইজারের জন্য আমি মামাআর্থের এই হানি মালাইয়ের অয়েল ফ্রি ময়শ্চারাইজারটা কিন্তু ইউজ করছি। আমার তো একটু অয়েলি কম্বিনেশন টাইপের স্কিন আছে, তো হানি আর মালাই শুনলেই মনে হয় যেন একটু চিপচিপা টাইপের হবে, বাট এই ময়শ্চারাইজারটা কিন্তু একেবারেই তার নয়, উল্টে তোমার স্কিনটাকে আরো গ্লোই করে দেবে, একটা হেলদি গ্লো এনে দেয়, কোনো অয়েলিনেসটাকে পুরো একেবারে দূর করে দেয় স্কিন থেকে, প্লাস এটা একেবারেই নন স্টিকি। তো তোমরা নিশ্চিন্তে, যদি যাদের অয়েলি স্কিন আছে, নিশ্চিন্তে এই ময়শ্চারাইজারটা ইউজ করতে পারো। তো আমি সারা ফেসে এবং নেকে ভালোভাবে এটা আমি ম্যাসাজ করে নিচ্ছি। তো তোমরা যদি এই প্রোডাক্টগুলোকে চেক আউট করতে চাও তাহলে আমি নিচে ডিসক্রিপশন বক্সে এই প্রোডাক্টগুলোর লিঙ্ক দিয়ে দিয়েছি, আর আমার কুপন কোড মৌসুমি 2023 তোমরা ইউজ করলে 20% অফ পেয়ে যাবে মামাআর্থের অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যাপে। আর এই প্রোডাক্টগুলো কিন্তু তোমরা অ্যামাজন, নাইকা, ফ্লিপকার্ট, পার্পল বা ফার্স্ট ট্রাইতেও পেয়ে যাবে। তো এরপরে আমি আমার মেকআপ করা স্টার্ট করব, এবং মেকআপের শুরুতেই আমি যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে একটা প্রাইমার। তোমরা জানো প্রাইমার ছাড়া কিন্তু আমি কোনো রকম মেকআপ প্রোডাক্ট অ্যাপ্লাই করি না, তো একেবারে অনেকটা বেশি পড়ে গেছে প্রাইমারটা, এটাই আমি সারা ফেসে এবার ভালোভাবে ব্লেন্ড করে নেব, স্পেশালি আমার টি জোন এরিয়াতে কিন্তু আমি এটাকে অ্যাপ্লাই করে নেব। এরপরে আই উইল মুভ অন টু মাই ফাউন্ডেশন। আর আজকে আমি দুটো ফাউন্ডেশন একসাথে মিক্স করে অ্যাপ্লাই করছি খুব হালকা পরিমাণে অবভিয়াসলি। আর আজকে আমি কোনো কনসিলার ইউজ করবো না, ভেবেছি জাস্ট ফাউন্ডেশনটাই পুরো ফেসে ভালোভাবে ব্লেন্ড করে নেব বিউটি ব্লেন্ডারের সাহায্যে, কিন্তু খুব হালকা একটা লেয়ার ক্রিয়েট করছি আমি, তোমরা দেখো। তো ফেস এবং নেকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে আমি আমার আই এরিয়াজেও আজকে এই ফাউন্ডেশনটাই অ্যাপ্লাই করছি, কারণ আজকে আমি কোনো হাইলাইট করার জন্য কনসিলার বা কোনো কিছু আজকে অ্যাপ্লাই করবো না। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার ফেসে কিন্তু প্রচুর ডার্ক স্পটস আছে অ্যাকনের কারণে, তো সেগুলো কিন্তু ফুললি কভার আপ এখানে হয়নি, কারণ এটাকেই অ্যাকচুয়ালি বলে ন্যাচারাল বেস ক্রিয়েট করা, যেখানে কিনা তোমার পিগমেন্টেশন বা ডার্ক স্পটস এগুলো হালকা হলেও ভিজিবল হবে।
নেক্সট আমি একেবারে ডিরেক্ট একটা লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করব। আমি জানি তোমরা অনেকেই আছো বেশি ব্লাশ অ্যাপ্লাই করা পছন্দ করো না। কমেন্ট সেকশনে তোমরা অনেকেই বলেছো প্লিজ দিদি কম ব্লাশ ইউজ করো, বাট কী করবো, আমি অনেক ট্রাই করি কিন্তু একটু বেশি ব্লাশ না দিলে যেন আমার মনে হয় কিছু একটা আধুরা রয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি যতটা সম্ভব একটু কম ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছি আজকে। অ্যান্ড দেন একটা ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে আমার যে ফাউন্ডেশন যেখানে যেখানে আমি অ্যাপ্লাই করেছি সেগুলোকে একটু ভালোভাবে সেট করে নিচ্ছি, যাতে এটা অনেকক্ষণের জন্য লং লাস্টিং হয় আর আমার ফাউন্ডেশনটা একটু যাতে মুভ না করে। তো একটা খুব লাইট ওয়েট একটা ট্রান্সলুসেন্ট পাউডার পুরো ফেস নেক দিয়ে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আর যে লিকুইড ব্লাশটা আমি ইউজ করছি তার উপরে একটা পাউডার ব্লাশও অ্যাপ্লাই করে নিচ্ছি হালকা করে, যতটা সম্ভব যাতে কি না ওই লিকুইড প্রোডাক্টটা ট্রান্সফার না হয়ে যায় আমার কোনো জামা কাপড়ে বা অন্য কোথাও। আর নাকের মাঝখানেও একটু হালকা করে ব্লাশ লাগিয়ে দিলাম। ওকে, তো এরপরে আমি আমার বেস মেকআপে কিন্তু আর কোনো কিছু অ্যাপ্লাই করবো না, জাস্ট এই 2-3টে প্রোডাক্ট, দ্যাট ইজ ইট। আর এই প্রোডাক্টগুলোকে ভালোভাবে সেটেল ডাউন করার জন্য, লং লাস্টিং করার জন্য একটা ভালো সেটিং স্প্রে আমি সারা ফেসে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম। তো এরপরে আমি আমার আই মেকআপটা করবো। আই মেকআপের জন্য আজকে আমি কিচ্ছু করছি না, জাস্ট একটা কাজল অ্যাপ্লাই করবো। ওয়াটার লাইনে ভালো করে আগে কাজলটা অ্যাপ্লাই করে নিয়ে তারপর লোয়ার আই লিডের 1/3 পার্টে আমি একটু মোটা করে মানে ঠিক করে কাজলটা অ্যাপ্লাই করে নিচ্ছি, আর কিচ্ছু না, দ্যাট ইজ ইট। মানে আজকের লুকটা এখানেই কমপ্লিট, আই মেকআপ লুকটা। তো এটা যে কেউ তোমরা রিক্রিয়েট করতে পারো, মানে ইটস ভেরি সিম্পল। তারপরে আমার আইল্যাশটাকে একটু কার্ল করে নিয়ে আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। মাল্টিপল কোটস অফ মাস্কারা অ্যাপ্লাই করতেই হবে যেহেতু আমার মাস্কারা অতটা ভিজিবল নয়। সো এরপরে আমি যেটা আমার পুরো মেকআপটা এন্ড করবো, একটা লিপস্টিক অ্যাপ্লিকেশনের মাধ্যমে একটা ব্রাউন শেডের লিপস্টিক আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা জানো ব্রাউন শেড আর কাজল এই দুটো কম্বিনেশন আমার কতটা ফেভারিট, তো সেরকমই একটা লুক আমি আজকে তোমাদের জন্য ক্রিয়েট করলাম। তো আমার ফুল মেকআপ হয়ে গেছে। এইবার আমি জাস্ট খুব বেসিক একটা সিম্পল মেকআপ করেছি। এরকম টাইপের মেকআপ তো তোমরা আমার চ্যানেলে লাইক মাল্টিপল টাইমস আই থিঙ্ক দেখেছো। তো এবারে আমি শাড়ি, ব্লাউজ অ্যান্ড জুয়েলারি পরে তোমাদেরকে দেখাবো কিভাবে অ্যাকচুয়ালি আমি আমার রিল শুট করি। বাট বিফোর দ্যাট তোমাদেরকে বলবো আমি যে কিভাবে আমি আমার গানগুলো সিলেক্ট করি। অবভিয়াসলি আমি ইউটিউবে সার্চ করতে থাকি কিছু বেঙ্গলি সংস, মোস্টলি আমি সেগুলোই সার্চ করি। আমার ভালো লাগে বাংলা গানে রিলস বা শর্টস বানাতে, যদিও সেগুলো ততটা ট্রেন্ডিং হয় না হিন্দি বা ইংলিশ সঙের মতন, স্টিল আমার ভালো লাগে। তো বেশ কিছুদিন আগে আমি ইনস্টাগ্রাম স্টোরিতে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে আমাকে কিছু গান সাজেস্ট করো, আমি মানে গান খুঁজে পাচ্ছি না ভালো মন মতন। তো সেখানে আমাকে কয়েকজন বেশ সাজেস্ট করেছিল একটা বাংলাদেশি সিঙ্গারের গান, সেটা হচ্ছে দাঁড়াও তোমাদেরকে বলছি, সেটা হচ্ছে ডুবে ডুবে। সো ট্রান্সলেশন গুলো আমি কিভাবে সিলেক্ট করি সেটা তোমাদেরকে বলি। যখন একটা গান পুরো শুনি, আমি পুরো তোমাদেরকে গানটা শোনাতে পারছি না কারণ আমি কপিরাইট খেয়ে যাবো হয়তো সেই কারণে। তো যখনই কোনো আমি গান সিলেক্ট করি আমি দেখি গানটার মধ্যে কোথায় একটা প্রপার বিট আছে, ওকে, যেখানটাতে ট্রানজিশনটা আমি যখনই দেখবো মানে একটা ক্লিপ থেকে আর একটা ক্লিপে ট্রানজিশনটা হচ্ছে, বেশ দেখতে স্মুথ লাগবে এবং একটা সুন্দর ভাইব আসবে। সো এই গানটাতে সো এই জায়গাটাতে তোমরা দেখো ডুবে ডুবে, এই জায়গাটাতে একটা বিট আসছে বেশ সুন্দর। তো এইখানটাতে আমি হচ্ছে আমার ট্রানজিশনটা অ্যাকচুয়ালি ক্রিয়েট করব। প্রথমে আমি কিছুটা ক্লিপ দেবো উইদাউট মেকআপ, যেটা কিনা অলরেডি আমি শুট করে নিয়েছি। উইদাউট মেকআপ যে ক্লিপটা থাকবে, দেন তারপরে এইখানটাতে আমার ট্রানজিশনটা এসে পুরো লুকটা, যেটা আমি হোল লুকটা ক্রিয়েট করব সেটা আমি দেখাবো। তো এইভাবে আমি আমার গানটা সিলেক্ট করি আর কি, যে এরকম কিছু একটা বিটস দেওয়া গান যেখানটাতে বেশ সুন্দর একটা স্মুথ ট্রানজিশন ক্রিয়েট করা যাবে সেই বিটসটাতে পার্টিকুলারলি। সো ইয়া, তোমরা যদি কোনো গান সিলেক্ট করো নিজেদের মতন করে নিজেরা, তো তোমরা এটা করতে পারো। আর এছাড়া রিলস আর শর্টসে তো প্রচুর এরকম ট্রানজিশন অডিও আছে যেগুলোকে ইউজ করে তোমরা তোমাদের শর্ট ভিডিও বানাতে পারো। সো তোমাদের অত খাটতেও হয়তো হবে না, কিন্তু তোমরা যারা আমার মতন হয়তো অনেকেই থাকবে যারা কিনা নিজের মতন করে মানে নিজের মনের পছন্দের মতন গানের ট্রানজিশন বানাতে চাও, তাহলে তোমরা এরকম গান চুজ করে নিয়ে করতে পারো যেখানে কিনা এরকম বিট আছে এবং সেই বিটটাই তোমরা ট্রানজিশনটা ক্রিয়েট করতে পারবে। তো চলো আমি পুরো লুকটা কমপ্লিট করে নিয়ে তোমাদের সামনে আসছি।
এটা হচ্ছে আমার ফাইনাল লুক, শাড়ি এন্ড ব্লাউজ, জুয়েলারি, একটা সিম্পল, খুব সিম্পল একটা জুয়েলারি পরেছি এন্ড দিস ইজ দ্য হেয়ার স্টাইল উইচ ইজ অলসো ভেরি নর্মাল এন্ড বেসিক, যাতে তোমাদের করতে সুবিধা হয় এরকম ফলো আপ, তো সেই জন্য আমি খুব সিম্পল রেখেছি। এইবারে আমি হচ্ছে তোমাদেরকে দেখাবো আমি কিভাবে রিলটা শুট করি বা শর্টস শুট করি। প্রথমে বলি, রিল বা শর্টস শুট করার সময় কিন্তু অলওয়েজ কিপ ইন মাইন্ড দ্যাট তোমার ফোন বা তুমি যদি ক্যামেরা ইউজ করো সেটা যেন পোর্ট্রেট মোডে, অর্থাৎ কিনা এরকম লম্বা লম্বি যেন থাকে, আড়াআড়ি যেন না থাকে। তো লম্বা লম্বি রেখে তুমি তোমার ভিডিওটা শুট করবে। তো সেটা আমি তোমাদেরকে দেখাই আমি কিভাবে শুটটা করি। আরেকটা জিনিস আমি যেটা তোমাদেরকে বলবো, ট্রানজিশনের সময় কিন্তু ট্রানজিশনে তোমরা যে কোনো একটা মুভমেন্ট যেটা মনে হয় এই গানের সাথে যেতে পারে, যেমন আমি শাড়ি পরেছি তো আজকে ভাবছি আমি জাস্ট আঁচলটা উড়িয়ে দেবো, দ্যাট ইজ ইট। মানে টাফ কোনো ট্রানজিশন নেই, একেবারে ইজি, যত সিম্পল রাখবে তত মানুষ তোমার সাথে কানেক্ট করতে পারবে আর সেগুলোকে আর কি নিজেরাও ট্রাই করবে তোমাদেরকে দেখে। তো সেটাও একটা মাথায় রাখার চেষ্টা করবে যে অতিরিক্ত ডিফিকাল্ট যেন কিছু না হয়। যেমন আমি আজকে এগুলো মাথায় রেখে কিন্তু করছি যাতে তোমরা বুঝতে পারো, তোমরা করতে পারো, এরকম খুব বেসিক অ্যান্ড ইজি ওয়ে আমি ট্রাই করার চেষ্টা করছি। জাস্ট আমার শাড়িটাকে নিয়ে একটা মুভমেন্ট নেবো অ্যান্ড দেন কিছু শর্ট নেবো আমার মুভমেন্টটার, এরকম ওরকম সেরকম যেরকম নিয়ে থাকি তোমরা দেখো, অ্যান্ড দেন আমি যেটা এডিট করব সেটা তোমাদেরকে দেখাবো। তো এইবারে আমি এইটা অ্যাকচুয়ালি আমার ফোনে করছি, বিকজ আমি যে রিলটা বানাবো সেটা আমি আমার ক্যামেরাতে করব, সেই কারণে আমি এইটুকু পার্ট তোমাদেরকে দেখানোর জন্য যে আমি কিভাবে শ্যুটটা করি সেইটা আমি আমার ফোনে করছি শুট। ওকে, তো ট্রানজিশনের আগের শটটা দেখো, আমি ক্যামেরাটাকে ভার্টিক্যালে রেখে এখানে শটটা নিয়েছি এবং একটা পার্টিকুলার সেন্টেন্স থেকে আমি অ্যাকচুয়ালি ক্লিপটা মানে লিপসিংটা করেছি। দূরের আকাশ, ওই জায়গা থেকে আমি লিপসিংটা করা স্টার্ট করেছি অ্যান্ড দেন ওই ডুবে জায়গাটাতে আমি জাস্ট ট্রানজিশনটা ক্রিয়েট করেছি। এবং এডিট করার সময় দেখো আমি ইনশট অ্যাপে এডিট করেছি, যেটা আননেসেসারি ক্লিপ আছে সেগুলোকে আমি ডিলিট করে দিয়েছি, জাস্ট ওই লিপসিংকের জায়গাটুকু আমি রেখেছি। অ্যান্ড দেন পরে মেকআপ করার পরের লুকটা আমি যখন নিয়েছি, দেখো ক্লিপটাও পাশে আছে, সাথে আমি এডিট করছি সেটাও অ্যাট দ্য সেম টাইম দেখো। তো যেখান থেকে আমি শাড়ির মুভমেন্টটা করেছি, ট্রানজিশন নিয়েছি, জাস্ট ওই জায়গাটারটুকু আমি ওখান থেকে ক্লিপটা নিয়েছি। অ্যান্ড যে জায়গাটা মনে হয় আমি একটু স্লো মো করবো সেই জায়গাটাতে একটু স্লো মো করে দিয়েছি আঁচলটা ওড়ানোর পরে। অ্যান্ড তারপর কিছু ছোট ছোট ক্লিপ আমি জাস্ট টুকরো নিয়ে নিয়েছি, যেগুলো মনে হয় একটুখানি দিলে ভালো লাগবে। তো ভেরিয়েশনস যতটা পেরেছি আমি রাখার চেষ্টা করে ছোট ছোট ক্লিপ নিয়ে সেগুলোকে প্রত্যেকটাকে আমি স্লোমো করেছি। মানে তোমার স্পিড অপশনে গেলে তোমরা দেখতে পাবে, তোমরা 30, 40, 50, 20 পর্যন্ত রাখতে পারো তোমাদের ইচ্ছে মতন। তারপরে আমি সংটা ইউটিউব থেকে ডাউনলোড করে নিয়ে এই যে মিডিয়া থেকে আমি ওটাকে অ্যাড করে নিলাম। 1 মিনিট থেকে আই গেস আমি যে ক্লিপটুকু নিয়েছি 1 মিনিট থেকে ছিল, তো সেখান থেকে আমি জাস্ট কাট করে নিয়ে সংটাকে এখানে বসিয়ে দিলাম আমার লিপসিং অনুযায়ী। অ্যান্ড এই দেখো একটু ট্রানজিশনও মাঝে মাঝে দিয়ে দিয়েছি, খুব সিম্পল ট্রানজিশন রেখেছি। অ্যান্ড 4K আর হচ্ছে 60 FPS এ আমি এটাকে রেন্ডারিং করে নিলাম। ইনশট অ্যাপেই কিন্তু করেছি আমি, পুরো ভিডিওটা এডিট আমার ফোনেই কিন্তু করেছি। তো ইয়া এইভাবে আমি আমার ভিডিওটা এডিট করলাম, পুরো আমার ভিডিও রেডি। So yeah, this is how I get ready and shoot my reels and edit them, and I think তোমাদের এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে অ্যান্ড তোমরা থ্রু আউট এই ভিডিওটা এনজয় করেছো। আমি যতটা পেরেছি আর কি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি। I don't know whether it is like all clear for you guys or not, but yeah, I have tried. যদি এটা ভালো লেগে থাকে তোমাদেরকে তাহলে আমি চেষ্টা করবো ইন ফিউচার আরো কিছু ভেরিয়েশনস এনে তোমাদেরকে পুরো আরো ইন ডেপথ যে আমি মাল্টিপল ট্রানজিশন গুলো যেগুলো করি সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর পুরো এই ভিডিওটা তোমাদের জন্য কতটা হেল্পফুল হলো সেটাও আমাকে জানাতে ভুলো না। নতুন কেউ থেকে থাকলে প্লিজ 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 ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড এই একটা থামস আপ দিয়ে দিতে ভুলো না ভিডিওটা দেখে নিয়ে, আর কমেন্ট সেকশনে তোমাদের ফিডব্যাকটাও দিয়ে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।